তো ভিডিওর শুরুতেই তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স ডিএসসি 2 পেপারটা হোল সিলেবাসটা আমি তোমাদের ফ্রিতে করে দেবো। তোমরা রেকর্ডেড ভিডিওগুলো পাবে অ্যান্ড গাইড পাবে, অ্যান্ড তোমাদের যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রোজ সেকশানে যে 5টা প্রোজ রয়েছে সেগুলো হচ্ছে ডিটেল তোমরা রেকর্ডেড ভিডিওগুলো পাবে। সাথে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যে প্রথমে যে পোর্শনসগুলো রয়েছে সেই পোর্শনসগুলো আমি বেসিক্যালি ক্লাস নেব, অ্যান্ড সাথে আর একটা জিনিস তোমাদের ফ্রিতে করাবো, সেটা হচ্ছে কি যে এইসি কম্পালসারি ইংলিশ। অ্যান্ড ওই সমস্ত ফ্রি ক্লাসগুলো করার জন্য তোমরা এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। সেখানটা অলরেডি 480 জন মেম্বার রয়েছে, তারা ওই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আর সেখানটায় জয়েন হয়ে যাওয়ার পরে আমি তোমাদের 30 তারিখে ক্লাসটা শুরু করব, ফ্রি অনলাইন ক্লাস। যেটা হচ্ছে কি যে কোশ্চেন্সগুলো ইউটিউবে পোস্ট করে তারপরেও কিন্তু তোমাদের কিছু এক্সট্রা কোশ্চেন্স দেয় নিজেদের মধ্যে পড়ার জন্য। সেটার জন্য যারা পড়ে টিউশনস পড়ে তাদের হচ্ছে কি যদি কোশ্চেন টাফও হয় তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তো এভরিওয়ান, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স ডিএসসি 2 পেপারটার সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড ফার্স্ট সেমিস্টারে এনইপি সিসিএফ নিউ সিলেবাসের উপরে আমি ইউটিউবে ফার্স্ট হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সের সাজেশন পোস্ট করি, অ্যান্ড সেখান থেকে তোমরা 100% কমন পেয়েছো। শুধু তোমরা নয়, মানে শুধু ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স বলেই নয়, ইংলিশ এমডিসি যারা পরীক্ষা দিয়েছে তাদেরও হচ্ছে কি সবকটা কোশ্চেন্স 100% কেমন ছিল। অ্যান্ড সেক পেপার্সের কথা বলি আমি। সেক পেপার্স হচ্ছে কি যে তোমাদের আমি যা দিয়েছিলাম বা যে টপিকগুলো আমি বলেছিলাম, কোনো টপিক এসছে, কোনো টপিক আসেনি, বাট আমি যে ম্যাটেরিয়ালগুলো তোমাদেরকে ফ্রিতে শেয়ার করেছিলাম বা যে ক্লাসগুলো নিয়েছিলাম, আই থিঙ্ক তোমরা সব কটা রাইটিং হচ্ছে কি যে লিখে আসতে পেরেছো। সো তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই আমি, যে তোমাদের যে রাইটিং পেপারটা ছিল ফার্স্ট সেমিস্টারে, সেই রাইটিং পেপারটা কিন্তু অনেক আগে থেকে ছিল, যেটা থার্ড সেমিস্টারতে ছিল। বাট ওই পেপারটার উপরে তখনও অবধি মানে তোমাদের মানে ফার্স্ট সেমিস্টার আসা অবধি মোটামুটি কেউ হচ্ছে কি যে পোস্ট করতো না। ওটা টিউশনস নর্মালি যাতে পড়ে, যদি সাজেশন পোস্ট করতে তাহলে টিউশনসকে পড়বে না, তো সেটার জন্য হচ্ছে অনেকে পোস্ট করতো না। সো আমি ফার্স্ট হচ্ছে কি তোমাদের রাইটিং পেপারসের ওপর হচ্ছে কি যে সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম, অ্যান্ড ওটা ফ্রিতেও করে দিয়েছি। তোমাদের নয়, থার্ড সেমিস্টারে প্রায় 400 স্টুডেন্ট হচ্ছে কি যে আমি ফ্রিতে তো হচ্ছে রাইটিংগুলো শিখেছিলাম। আই থিঙ্ক ওটা হচ্ছে খুব ভালোভাবে পাস করে যাবে। কথাগুলো বলছি কারণ শুধু তোমরা নাও, কিছু ইউটিউবার আছে যারা ভিডিও দেখতে আসে, তাদের জন্যই বললাম। সো সেম হচ্ছে কি তোমাদের এই যে সাজেশন ভিডিওটা আমি তোমাদের দেবো সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্সের, সেখানে হচ্ছে কি তোমাদের যে কোশ্চেন্সগুলো আমি বলবো সেই কোশ্চেন্সগুলো করলে তোমরা হচ্ছে কি 100% কমন পেয়ে যাবে। অ্যান্ড তোমরা অনেকে জানো যে নর্মালি তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা টোটাল আমি ফ্রিতে কভার করে দিচ্ছি। সো তোমরা যে সামনে গ্রুপটা দেখতে পাচ্ছ, ওখানে অলরেডি হচ্ছে কি 430 জন মতো মেম্বার রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তো 415 জন, বাট আমি এখনও অনেকজনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি, ওগুলো অ্যাকসেপ্ট করলে 430 জনের মতো হবে। সো যারা ওই গ্রুপে জয়েন হবে দেন ওদেরকে আমি তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টার যে ইংলিশের সিলেবাসটা রয়েছে টোটাল ফ্রিতে কভার করে দেবো। তোমরা হচ্ছে কি যে পিডিএফগুলো পেয়ে যাবে, রেকর্ডেড ভিডিওগুলো পেয়ে যাবে। অ্যান্ড এই প্রত্যেকটা সেকশানসের হচ্ছে কি প্রত্যেকটা প্রোজের বাংলা ভার্সানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে ওখানটায় পেয়ে যাবে। অ্যান্ড হচ্ছে কি তোমাদের ওগুলো সব রেকর্ডেড থাকবে, তোমরা যখন ইচ্ছে তখন দেখতে পারো, ওগুলো তোমরা ফ্রিতে পাবে। অ্যান্ড হচ্ছে কি সেক পেপারসটা, এবার তোমাদের অনেকের এটা মনে হতে পারে যে ধরো এই পেপারটা মানে ডিএসসি 2 পেপারটা ফ্রিতে আমি করে দিলাম, তারপর সেক পেপারটা কোথায় যাবে করতে, তাই না? তো সেই ব্যাপারটার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। দেখো ব্যাপারটা হচ্ছে রাইটিং পেপারটা যে ম্যাটেরিয়ালগুলো ছিল সেগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল, ওগুলো থার্ড সেমিস্টারদের ফ্রিতে দিচ্ছিলাম বলে সেগুলো অ্যাভেলেবেল ছিল। তো বাট তোমাদের যে নিউ সিলেবাসে যে সেক পেপারটা অ্যাড করেছে, ডিজিটাল এম্পাওয়ারমেন্ট বলে একটা পেপারস রয়েছে। সো ওই পেপারসটা হচ্ছে কি যে ম্যাটেরিয়াল বা বই তোমরা হচ্ছে কি যে তোমরা যদি নিজেরাও বই কিনতে যাও তাহলে পাবে না, ওগুলো আমাকে অ্যারেঞ্জ করতে হবে, অনেক রিসার্চ করতে হবে। তো ওটার জন্যই আমি তোমাদের টোটাল সেক পেপারের টোটাল কোর্সটা মানে উইথ নোটস অ্যান্ড হচ্ছে কি প্রত্যেকটা টপিক ওয়াইজ যে টপিকগুলো রয়েছে সেগুলো ডিসকাস করতে, যে ভিডিওগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ ডিসকাস করা হবে, সেগুলো রেকর্ডেড ভিডিও থাকবে, প্লাস হচ্ছে কি যে নোটস, সাজেস্টিভ নোটস, অ্যান্ড যেগুলো থেকে তোমাদের 100% কমন আসবে। ঠিক আছে, ডিজিটাল এম্পাওয়ারমেন্টের যে পেপারটা সেক পেপারটা বা সেক 2 পেপারটা ওটা তোমরা 100% কমন পাবে। অ্যান্ড ওই পুরো কোর্সটা তোমরা হচ্ছে কি 250 হচ্ছে কিছু পেয়ে যাবে। যখনই যারা নেবে তোমরা হচ্ছে কি যে উইথ নোটস অ্যান্ড হচ্ছে কি ওই যে রেকর্ডেড ভিডিওগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ ও 250 পেয়ে যাবে। অ্যান্ড তোমরা হচ্ছে কি ওটা 2 টাইম পে করে নিতে পারো, মানে ধরো কেউ প্রথমে 100 টাকা পে করলো, দেন সেগুলো নোটসগুলো নিয়ে নিলো, পরে হচ্ছে কি যে আবার 150 টাকা পে করে বাদ বাকিটা নিয়ে নিল, মানে ওরকমভাবে একবারে তোমাকে 250 পে করতে হচ্ছে না। তো সেক পেপারটাও গেল, এই পেপারটাও গেল। তাই এটা আমি তোমাদের টোটাল থিওরি পার্টটা প্রত্যেকটা এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বা প্রোজ সেকশনটা যেটা
ওইটা পুরো ফ্রিতে করে দেবো। অ্যান্ড হচ্ছে কি যে সেই পেপারটার কথা বললাম, আই থিঙ্ক কভার হয়ে গেল। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের ফ্রিতে পাবে, সেটা হচ্ছে কি যে এইসি পেপার। অ্যান্ড তোমরা হচ্ছে কি যে এইসি পেপারটাও তোমাদের আমি ফ্রিতে করে দেবো, তোমাদের ওগুলোও রেকর্ডেড ভিডিওগুলো পাবে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা পোয়েট্রি হচ্ছে কি যে ভালোভাবে বুঝে নিতে পারবে, অ্যান্ড তোমাদের অনেক সুবিধা হবে। অ্যান্ড আমি তোমাদের যখন ফার্স্ট সেমিস্টারে এইসি পেপারের কথা বলতাম, তখন আমি তোমাদের বলেছিলাম যে এইসি পেপারগুলো শুধু এমসিকিউ নয়, ওটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তো আরেকটা জিনিস যে এই যে ক্লাসগুলো করলে তোমরা কি সুবিধা পাবে, দেখো কেউ নোটস নিয়ে হচ্ছে কি যে পাস করে যায়, বা কেউ হচ্ছে কি যে তোমাদের জাস্ট ফেসবুকে বা ইউটিউবের মধ্যে যে সাজেশনগুলো আছে সেগুলোর নোটস কিনে তারা পাস করে গেল। বাট কিছু কিছু জিনিস আছে তোমাদের কিন্তু বুঝতে হবে, তোমাদের যেহেতু ইংলিশ অনার্স নিয়েছে তোমাদের প্রত্যেকটা পোর্শনস কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে হবে। ধরো তোমাদের হচ্ছে কি যে প্রথম যে সেকশনটা রয়েছে সেখানটায় 9টা এজ রয়েছে, এলিজাবেথান এজ, তারপর হচ্ছে কি যে দ্য এজ অফ মিল্টন, এজ অফ ড্রাইডেন, এজ অফ পোপ, এই মানে এগুলো প্রোজের পার্সপেক্টিভে যে এজগুলো রয়েছে। আমি তোমাদের প্রথমে যখন ফার্স্ট সেমিস্টার সাজেশন ভিডিও পোস্ট করতে তখন বলেছিলাম এগুলো হচ্ছে একটা একটা এজ, মানে এই এজটার মধ্যে কতগুলো রাইটার এসেছিলেন লেখার জন্য, বা তাদের যে ফেমাস রাইটিং বা ফেমাস যে গল্পগুলো, আর সেইগুলো কিন্তু নর্মালি এখান থেকে কোশ্চেন্সগুলো হয়। তো আমি ওখান থেকে যে 5 মার্কসের কোশ্চেন্সগুলো দিয়েছিলাম সেগুলো সব তোমাদের অনার্সদেরও পড়েছে, অ্যান্ড এদেরও পড়েছে, মাইনার বা এমডিসিদেরও পড়েছে। সো এই যে এতগুলো এজ রয়েছে, এই এজগুলো তোমাদের কিন্তু একটু নলেজ থাকতে হবে, মানে তোমাদের যেহেতু ইংলিশ অনার্স নিয়েছে তোমাদের কিন্তু এটা নিয়ে কোনোরকম খেতে হবে, তো এগুলোর নলেজ লাগবে সিম্পল। সো এইটার উপরে আমি বেসিক্যালি ফোকাস করব, এইগুলো আমি তোমাদের ভালোভাবে ক্লাস করে দেবো। অ্যান্ড এই যে বাকি যে 5টা প্রোজ রয়েছে, এই 5টা প্রোজ থেকেও আমি তোমাদের প্রত্যেকটা থেকে ডিসকাস করে দেবো যেখান থেকে কেমন ধরনের কোশ্চেন আসবে না আসবে। অ্যান্ড আর একটা কথা বলি, যারা একদম পরীক্ষার 2 দিন আগে ভিডিওটা দেখছো বা কিছু, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের যাদের পাস করতে খুবই সমস্যা হয় বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের সিলেক্টেড যতগুলো পরীক্ষাতে লিখতে হয় ততগুলো কোশ্চেন আমি তোমাদের বলে দেবো, মাস্টার নোট তোমরা পেয়ে যাবে। অ্যান্ড সেগুলো করলে তোমাদের কিন্তু মোটামুটি 5 নম্বর উঠে যাবে, মানে ফেল করবে না তুমি যদি আমার সঙ্গে থাকো, এই হচ্ছে ব্যাপার। মানে মাস্টার নোটও পাবে তুমি, অ্যান্ড হচ্ছে কি সিলেক্টেড কিছু কোশ্চেন আনসারও পাবে। সো আমি এই ভিডিও তোমাদের এই যে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ থেকে কিছু কোশ্চেন্স দিয়ে দেবো। অ্যান্ড আমি যেহেতু প্রথম দিকে অনেক আগে থেকে ভিডিওটা পোস্ট করছি, তো সেই জন্য কিছু বেশি এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি। বাট যারা একদম কম পড়তে চাও বা যারা সিলেক্টেড কিছু কোশ্চেন্স পড়তে চাও, অ্যান্ড তোমাদের আমি একটা স্ট্র্যাটেজি বলবো যে কেমন ধরনের 2টো কোশ্চেন্স করলে প্রত্যেকটা প্রোজ থেকে তোমাদের কভার হয়ে যায়, মানে যাদের একটা মিডিয়াম পড়তে চাইছো। দেখো 3 ধরনের স্টুডেন্ট থাকে, যারা খুব ভালো মার্কস পেতে চায়, যারা আর একজন স্টুডেন্ট যারা জাস্ট পাস করতে চায়, আর এক ধরনের স্টুডেন্ট আছে যারা মিনিমাম একটা মার্কস পেতে চায়, ভালো মার্কস পেতে চায়। তো 3 ধরনের স্টুডেন্টের জন্যই আমি হচ্ছে কি তোমাদের ওই ক্লাসটা নিলে আমি 3 ধরনের গাইড করে দেবো, যে কেমনভাবে যারা শুধু পাস করতে চায় তারা কেমনভাবে পড়বে, অ্যান্ড যারা মিডিয়াম একটা মার্কস পেয়ে তারা কেমনভাবে পড়বে, যারা খুব ভালো মার্কস পেতে চাইছো তারা কীভাবে পড়বে, সেইভাবে নর্মাল হচ্ছে কি একটা গাইড করে দেবো। অ্যান্ড এই যে এখানটায় যে কোশ্চেন্সগুলো আমি বলবো, সেই কোশ্চেন্সগুলো বাদেও এখানটা ধরো এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি আমি, যখন আমি তোমাদের ফাইনাল সাজেশন পোস্ট করবো এখান থেকে হয়তো 2 থেকে 3টে কোশ্চেন্স দেবো। তোমাদের কোশ্চেন প্যাটার্নটা তোমরা হচ্ছে কি ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষা দিয়েছি তোমরা জানো যে প্রথম যে সেকশন থেকে ওখানটায় 15 মার্কসের 3টে কোশ্চেন আসবে, যেখানে একটা করতে হবে, 5 মার্কসের 3টে কোশ্চেন আসবে, যেখানে একটা করতে হবে। পোয়েট্রি সেকশনে 5টা পোর্শন থেকে 5টা কোশ্চেন্স দেবে, 15 মার্কসের যে কোনো 3টে করতে হবে। অ্যান্ড পোয়েট্রি সেকশনে তোমাদের 5 মার্কসের 5টা কোশ্চেন্স দেবে, যে কোনো 2টো কোশ্চেন আনসার করতে হবে, তোমরা সবাই জানো। সো এই যে আমি আর একটা স্ট্র্যাটেজি বলবো যে তোমরা প্রত্যেকটা 5টা পোয়েট্রি না করলেও চলবে, কেমনভাবে করলেও চলবে। তাহলে কী কী স্ট্র্যাটেজি আমি তোমাদের বলবো ক্লাসটার মধ্যে, যে তুমি যদি কারোর প্রিপারেশন একদম কম থাকে, সে যদি চাই যে আমি প্রত্যেকটা সেকশন থেকে জাস্ট একটা করেই পড়বো দাদা, তাহলে 5 মার্কসের একটা করে কোশ্চেন্স পড়বো, অ্যান্ড 15 মার্কসের একটা করে কোশ্চেন্স পড়বো। সে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রোজ সেকশনস বলো, বা হচ্ছে কি যে প্রোজ 5টা প্রোজ রয়েছে 5টা প্রোজের কথাই বলো। তো পরীক্ষা যতগুলো প্রশ্ন তোমার লিখতে হবে ততগুলো যদি ভাবো তুমি পড়বে, আমি সেরকমভাবে তোমাদের মাস্টার নোট বানিয়ে দেবো, অ্যান্ড সেইভাবে পড়ে তোমরা কিন্তু পাস করে যাবে। অ্যান্ড যারা ভাবছো যে তারা একটু বেশি নাম্বার পাবো, ভালো মার্কস পেতে চাই, তাদের জন্য আমি কিছু কোশ্চেন্স বলবো, যারা একদম মিডিয়াম মার্কস পেয়েছে তাদের জন্য কিছু কোশ্চেন্স বলবো। সো আমি তোমাদের ফ্রান্সিস বেকন থেকে এখান থেকে কিছু কোশ্চেন্স দিয়ে দিচ্ছি, যারা শুধু পড়া শুরু করতে চাইছো তারা এখান থেকে কিছু কোশ্চেন্স পড়ে নিও। ফার্স্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি যে কমেন্ট অন দ্য বেকন স্টাইল in the essay of studies। কোশ্চেনটা ঘুরে আসতে পারে, ডিসকাস অফ স্টাডিজ অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ essay of Bacon expressing his thought process, pragmatic attitude and ready wisdom and illustrating his characteristic prose style।
ওকে, সো আমাকে না মানে কোশ্চেন্সগুলো বা প্রোনাউন্সিয়েশনসগুলো একটুখানি ভেবে চিনতে বলতে হয়, কেন আমার ভিডিওটা ফিল্টার হয়, মানে অনেক ইউটিউবার আছে যারা নর্মালি হচ্ছে কি যে হয়তো ভিডিও পোস্ট করে তারা দেখতে আসে, তো আমাকে একটু ভেবে চিন্তেই বলতে হয় অ্যান্ড সাজেশানটা কম্প্যাক্ট করতে হয়। সাজেশানটা আমাকে মানে না চাইতেও আমাকে খুব ভালো সাজেশান বানাতে হয়, আদারওয়াইজ কিন্তু ওরা মানে ফিল্টার হয়, বুঝতে পারছো ব্যাপারটা, ওটার জন্য আমাকে খুব ভালো সাজেশান বানাতে হয়। নেক্সট হচ্ছে কি তোমার 2 নম্বর, হাউ ডাজ দ্য ফ্রান্সিস বেকন অফ স্টাডিজ ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিজ। এটা কোশ্চেন্সটা অনেকভাবে আসতে পারে, যে তোমাদের কোশ্চেন্সটা টাইটেল দিলেও তুমি লিখতে পারবে এখানটায় যে কোশ্চেন আনসারটা রয়েছে, থিম আসলেও তুমি লিখতে পারবে কোশ্চেন আনসার যেটা রয়েছে, অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসলেও কিন্তু লিখতে পারবে। অ্যান্ড কোশ্চেন্সটা একটুখানি নর্মালি ঘুরিয়ে আসে, ইন হিজ এসে অফ স্টাডিজ ডাজ বেকন ভ্যালু স্টাডি ফর ইট ইজ ওন সেক অফ ফর প্র্যাকটিক্যাল ইউজ। অ্যান্ড তোমরা যদি কেউ নোট পারচেস করতে চাও এই পেপারটার, তোমাদের জন্য একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে কি যে আমি তোমাদের নোটসগুলো মুখস্থ করিয়ে দেবো। দেখো তুমি যদি অন্য জায়গা থেকে নোটস নাও তাহলে তোমাদেরকে নোটস সেল করে তারপর হচ্ছে কি ছেড়ে দেওয়া হয়। সো আমি তোমাদের কী করবো, যারা নোটস নেবে তাদেরকে একটা গ্রুপের মধ্যে আনবো আমি, তারপরে হচ্ছে কি তোমাদের টাইম বেসিসে বা উইক বেসিসে আমি তোমাদের কিছু পড়া দেবো, দেন সেটা হচ্ছে কি টাইম বেসিসে পড়াটা নিয়ে নেবো। তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার আগেও তোমাদের পড়া হয়ে যাবে, তুমি একটা গাইডের মধ্যে থাকবে। সেটা আমি তোমাদের 30 তারিখে যখন ক্লাস নেব তখন হচ্ছে কি তোমাদের বলে দেবো। অ্যান্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটার জন্য ভিডিওটা করা, সেটা হচ্ছে কি যে আমাদের ফ্রি অনলাইন ক্লাস হচ্ছে কি 30 তারিখ থেকে শুরু হবে। যারা করতে চাইছো এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা গ্রুপ লিঙ্ক পিন করা থাকবে, সেই গ্রুপে তুমি জয়েন হয়ে আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে পারো। নেক্সট হচ্ছে কি তোমার 4 নম্বর হচ্ছে কি অ্যানালাইসিস দ্য এসি অফ স্টাডিজ অ্যান্ড শো ইট ইজ ডিস্টিংটিভ ফিচার্স। সো এটা মেন 4টে প্রশ্ন, যেহেতু তোমাদের হচ্ছে কি যে অনেক আগে থেকে আমি সাজেশন ভিডিও পোস্ট করছি, তো কিছু এক্সট্রা কোশ্চেন্স দিলাম। অ্যান্ড যারা নর্মালি মানে টিউশন পড়েছো ফার্স্ট সেমিস্টারে বা কিছু, তোমরা দেখবে টিচাররা হচ্ছে কি সাজেশন ভিডিও বা যদি ইউটিউবের কাছে পড়ে থাকো বা কিছু, টিচার হচ্ছে কি যে কোশ্চেন্সগুলো ইউটিউবে পোস্ট করে তারপরেও কিন্তু তোমাদের কিছু এক্সট্রা কোশ্চেন্স দেয় নিজেদের মধ্যে পড়ার জন্য। সেটার জন্য যারা পড়ে টিউশনস পড়ে তাদের হচ্ছে কি যদি কোশ্চেন্স টাফও হয় তাদের কিন্তু কোনো অসুবিধা হয় না। তো আমি তোমাদের বাদ বিচার করব না, যে যারা নোটস নিচ্ছ বা যারা হচ্ছে কি যে অনলাইনে পড়ছো আমার কাছে ফ্রিতে, তাদের বা তোমাদের যারা যেতে চাইছো না তাদের জন্য কোনো বাদ বিচার করব না। এখানটায় আমি তোমাদের সব যেমনভাবে ওদের করাবো তোমাদের হচ্ছে কি কোশ্চেন্সগুলো আমি দেওয়ার চেষ্টা করবো। সো নেক্সট হচ্ছে কি এক্সট্রা কোশ্চেন্স দেখো, কমেন্ট অন দ্য সাইন্টিফিক অ্যাপ্রোচ ইউজড বাই দ্য বেকনস ইন স্টাডিজ man explain according to the Francis Bacon of studies. Next হচ্ছে কি, so every defect of mind may have a special receipt, explain according to the Francis Bacon for studies. And তারপর হচ্ছে কি দেখো একটা কোশ্চেন্স দিয়েছি আমি, Machiavellian philosophy with reference to office studies, কোশ্চেনটা অনেকভাবে ঘুরে আসতে পারে। show Bacon as man of practical wisdom with reference of studies, and write Bacon as a moralist with reference of studies. Next হচ্ছে কি discuss the Bacon advice for the widely success with reference to office studies. এবার কিছু 5 মার্কসের কোশ্চেন্স দেখে নাও। অ্যান্ড আরেকটা তাজ্জবের একটা ব্যাপার, সেটা হচ্ছে কি তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে যে তোমাদের পরীক্ষাতে যে 5 মার্কসের কোশ্চেন্সগুলো এসছে সেগুলো যে লাইন তুলেও আসতে পারে। তোমাদের দেখবে অনেক টিচার হচ্ছে কি গেসই করতে পারেনি যেগুলো লাইন তুলেও কোশ্চেন আসতে পারে, বাট আমি তোমাদের সমস্ত কিছু মেকআপ করে দিয়েছিলাম, লাইন তুলে কোশ্চেন আসলেও তোমরা কিন্তু লিখতে পেরেছিলে। সো এইভাবেই তোমাদের কিন্তু লাইন তুলেও কোশ্চেন আসতে পারে, তো সেটার জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রোজগুলো একটুখানি ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। অ্যান্ড আমি তোমাদের যে ক্লাসগুলো করাবো ফ্রিতে সেখানটায় হচ্ছে কি তোমাদের না বলে দেবো যে কোন কোন লাইন তুলে কোশ্চেন্সগুলো আসতে পারে। যেমন এখানটায় তোমাদের কিছু লাইন তুলে কোশ্চেন্স দিয়েছে, দেখে নাও। ফার্স্ট হচ্ছে কি, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ দ্য হিউমার অফ স্কলার, হোয়াট ইজ বেকনস অ্যাটিটিউড টু স্টাডিজ। নেক্সট হচ্ছে কি, দ্য পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্ট বাই দ্য এক্সপিরিয়েন্স দ্যাট নিড প্রোনোয়িং by study. What kind of smile is used Bacon here, and how does he explain his point? Next এখানটা আরও 3টে হচ্ছে কি তোমাদের